আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আর সেই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে, গতকাল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর কানমারিতে ভারত সেবাশ্রম সংঘের সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা ছিল এবং সেই জনসভাতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার জনসভাতে গড়হাজির ছিলেন রেখা পাত্র। এই রেখা পাত্রকেই বসিরহাট থেকে লোকসভার প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি। সন্দেশখালীতে যে আন্দোলন হয়েছিল সেই সময় তার রাজনৈতিক গুরু সুজয় মাস্টারের হাত ধরেই রাজনীতিতে আত্মপ্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করেছিলেন, তারপরে সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রাত 8:30টার সময় আমরা যখন জানতে পারি সেই কেন তিনি গড়হাজির ছিলেন, আমরা জানতে পেরেছিলাম যে তিনি নাকি হাসপাতালে ভর্তি রয়েছেন, এমনটাই জানতে পেরেছিলাম। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকেও সে কথা জানানো হয়েছে যে তিনি হাসপাতালে নাকি ভর্তি ছিলেন। কিন্তু তারপরে রেখা পাত্রর স্বামীর সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। কি বলেছেন সেখানে রেখা পাত্রর স্বামী, রেখা পাত্রর অসুস্থতা সম্পর্কে আমরা শোনাবো দর্শকদের। নমস্কার সন্দীপবাবু, আমি নিমাই পান্ডা বলছি, সাংবাদিক। আমি দিদি কেমন আছেন? আমি যে দিদি ভালো আছেন, শরীর ভালো আছে? হ্যাঁ দিদি শরীর ভালো আছে। আপনি কি ভর্তি হয়েছেন কোন হাসপাতালে? কে বলছো আপনার? আমার নাম নিমাই পান্ডা, আমি সাংবাদিক একজন। হ্যাঁ, তো মানে আমাদের কাছে একটা খবর আছে যে উনি কোনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বা ছিলেন, এরকম কিছু হয়েছে নাকি? কিছু না না, অসুস্থ হননি বা জ্বর ছিল, ভালো হয়ে গেছে। ও গায়ে জ্বর ছিল, বাড়িতেই ছিলেন তো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা শুনলেন সন্দীপ পাত্রর বক্তব্য। গড়হাজির ছিলেন গতকাল রেখা পাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায়, এবং সেই গড়হাজির থাকার কারণ হিসেবে আমরা জানতে পেরেছিলাম যে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছিল যে তিনি নাকি অসুস্থ। আমরা সেই বিষয়টি সম্পর্কেই নিশ্চিত হতে কথা বলেছিলাম এবং সেখানে কি বলেছেন তার স্বামী আমরা শোনালাম। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া রয়েছেন নিউজরুমে। আমি সরাসরি চলে যাব রিয়ার কাছে। রিয়া, এই যে জায়গাটা, এখানে পরিবার এক কথা বলছে, ভারতীয় জনতা পার্টি এক কথা বলছে, বিষয়টা কালকে ঠিক কি হয়েছিল বিশদে জানাও দর্শকদের। অঙ্কুরদা, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে সন্দেশখালীতে শুভেন্দুর সভা ছিল এবং সেই শ্রদ্ধাঞ্জলি সভাতে যেখানে এই রেখা পাত্র তার হাজির থাকার কথা ছিল, কিন্তু সেই জায়গাতেই রেখা পাত্র গতকালকে গড়হাজির ছিল। এবং এই খবর যখন আমরা করি সেই সময় এই রেখা পাত্র কেন গড়হাজির ছিল, তখন কিন্তু বিজেপির একটি অংশ থেকে আমরা জানতে পারছিলাম যে এই গড়হাজির তার থাকার কারণ হচ্ছে সে অসুস্থ রয়েছে। আবার কোথাও কোথাও শুনেছিলাম যে সে কলকাতার এক বেসরকারি হসপিটালে অ্যাডমিট রয়েছে। সেই কারণের জন্যই পুরো বিষয়টা নিশ্চিত হতে আমরা একদম সরাসরি আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে নিমাই সরাসরি কিন্তু তার পরিবারের সঙ্গে কথা বলেছিল, অর্থাৎ এই রেখা পাত্রর স্বামী সন্দীপ পাত্র তার সঙ্গে সরাসরি কথা বলেছিল এবং সন্দীপ পাত্র তিনি বলেছেন যে তিনি সুস্থ রয়েছেন, অর্থাৎ রেখা পাত্র সুস্থ রয়েছে, জ্বর হয়েছিল কিন্তু তিনি সুস্থ রয়েছে, কোনো হাসপাতালে ভর্তি হয়নি। আমার সঙ্গে এই মুহূর্তে নিমাইদা রয়েছে, আমি সরাসরি নিমাইদার কাছে যাব। যে তুমি গতকালকে তুমি ফোন করেছিলে, সেই ফোন করার সময় সন্দীপ পাত্র তিনি একটি রিপ্লাই দিয়েছিলেন, তিনি কথা বলেছিলেন তোমার সঙ্গে। ঠিক কটার সময় এই রিপ্লাই দিয়েছিল, কটার সময় তুমি ফোন করেছিলে, একদম বিস্তারিতভাবে আমাদের দর্শকদের জানাও। দেখো, একেবারে সন্দেশখালী আন্দোলনের প্রধান মুখ রেখা পাত্র, তিনি সন্দেশখালীতে বিজেপির এত বড় কর্মসূচি যেখানে শুভেন্দু অধিকারী হাজির থাকছেন, সেখানে রেখা পাত্র নেই। স্বাভাবিক একটা প্রশ্ন উঠবে যে কেন তিনি নেই, কেন তিনি অনুপস্থিত। এবং এই নিয়ে একটা গুঞ্জন শুরু হয়ে গেছিল যে তিনি কি তাহলে কি তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন, তার কারণ তার রাজনৈতিক গুরু ইতিমধ্যেই তৃণমূলে যোগদান করেছেন। কিন্তু অবশ্যই আমরা সাংবাদিকতা করতে গেলে যে প্রথম প্রশ্নটা আসে যে কোনো গুঞ্জন বা কোনো রকম কানাঘুষো কথা শুনলেও তা আমরা কনফার্ম করি, এবং কনফার্ম করাটাই হচ্ছে একেবারে সঠিক সাংবাদিকতার পরিচয়। যে কারণে আমরা কিন্তু আমি ফোন করেছিলাম সন্দীপ পাত্রকে, রেখা পাত্রের স্বামী। রেখা পাত্রকে ফোনে পাওয়া যাচ্ছিল না। সন্দীপ পাত্র তাকে 8টা নাগাদ ফোন করি। তিনি 8:31 মিনিটে, গতকাল সন্ধ্যে 8:31 মিনিটে তিনি আমাকে ফোন রিং ব্যাক করেন
তার রেকর্ড তো অবশ্যই রয়েছে এবং সেই রেকর্ডটা রিয়া তুমি শুনতে পেলে, এবং সেখানে পরিষ্কার তার কাছে জানতে চেয়েছিলাম যে রেখাদি কেমন আছেন বা রেখা দেবী কেমন আছেন। তিনি জিজ্ঞেস করেন আমি কে বলছি, তার আমি জবাব দিই, এবং তারপর তিনি জানান যে না, তিনি সুস্থ রয়েছেন, বাড়িতে রয়েছেন। তখন একেবারে স্পষ্ট প্রশ্ন ছিল যে তিনি কি কোনো হাসপাতালে ভর্তি হয়েছিলেন? তখন তিনি বলেন না, কোনো হাসপাতালে ভর্তি তিনি হননি, তিনি বাড়িতেই আছেন। কয়েকদিন আগে সামান্য জ্বর হয়েছিল, সেখান থেকে তিনি সুস্থ হয়েছেন, এবং কখনোই তিনি মানে গতকাল 8:31 যখন কথা হচ্ছে তখনও তিনি বলছেন যে কোনো হাসপাতালে তিনি ভর্তি হননি। অথচ আজকের যে ভিডিও, বিজেপি যেভাবে আজকে এই ভিডিও প্রকাশ করলো, শঙ্কুদেব পণ্ডা যিনি বিজেপির মুখপাত্র এবং তিনি বিজেপির নেতা, তিনি গিয়ে আজকের ভিডিও তুলে দিচ্ছেন যে তিনি হাসপাতালে ভর্তি, তাই তিনি যেতে পারেননি শুভেন্দুর অনুষ্ঠানে, এবং সেটা আজকে ভিডিও করতে হলো। তাহলে কি চাপে পড়ে গতকাল যেখানে একদম স্পষ্ট তার স্বামী বলছেন যে তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি, ভর্তি হওয়ার মতো তার অসুস্থতা হয়নি, সামান্য জ্বর হয়েছিল, তিনি সুস্থ আছেন, এবং গতকাল 8:31 সন্ধ্যে 8:31 বা রাত 8:31 যাই বলতে পারো, সেই সময়ে তিনি সুস্থ আছেন, বাড়িতেই আছেন। তাহলে আজকে হঠাৎ করে হাসপাতালে ভিডিও পাওয়া যাচ্ছে, সেটা অবশ্যই দুরকম কথা শোনা যাচ্ছে, এবং সেই দিক থেকে অবশ্যই পরিবারের কথাই বেশি গুরুত্ব অবশ্যই দেব। আমরা এই খবরেই থাকবো, কিন্তু একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই খবরে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন।